জায়গাটা দেখুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি কিভাবে ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ভাঙচুর চলছে, গাড়ি যে আগুন দিক থেকে ধোঁয়া বের হইতেছে। ভারতের উচিত হবে আমাদের দেশের অপরাধীকে আমাদের দেশে ফেরত পাঠানো। এটা আমরা খুনের বিচার হোক বা যেই বিচার হোক, আমার যত অপরাধ আছে তাদের বিচার আমরা করব। এখন ওখান থেকে শেখ হাসিনা যা কিছু প্রোপাগান্ডা করবে, আমি আমাদের সরকারকে বলতে চাই, আমাদের সরকার যেন এম্বাসির মাধ্যমে বা যে আইন অনুযায়ী যেভাবে ইন্ডিয়ার কাছে জবাবদিহি চাওয়া উচিত, ইন্ডিয়ার কাছে যেন সেভাবে জবাবদিহি চায় এবং সেভাবে যেন বল প্রয়োগ করে। ডক্টর ইউনূসের সেই সক্ষমতা আছে, তিনি অবশ্যই যেন সেটা প্রয়োগ করে ইন্ডিয়ার কাছে যেন জবাবদিহি চায় যে আমাদের দেশের একজন অপরাধী কিভাবে আমাদের দেশ থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় প্রোপাগান্ডা ছড়ায়, কিংবা তাদের কথায় যদি এটা রাজনীতি বলা হয় তাহলে সে অন্য দেশে গিয়ে কিভাবে রাজনীতি করার সুযোগ পায় এভাবে একটা দেশকে ধ্বংস করে যাওয়ার পরে। আরেকটা কোশ্চেন ছিল, আগামী 18 তারিখে একটা কর্মসূচি দিয়েছে হরতাল, সেটা আপনার কীভাবে চলবে? আমরা রাজপথের মানুষ, আমরা রাজপথে অবশ্যই সেটাকে প্রতিরোধ করব। আমাদের দেশে তারা যদি এটাকে বলতে চায়, অনেক সুশীল অথবা ইভেন অনেক দল যারা সামনে ক্ষমতায় আসতে যাচ্ছে বা ক্ষমতার জন্য লাফাচ্ছে, তারা বলতেছে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। অবশ্যই যে কোনো দলের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু একটা খুনি দলের, একটা গণহত্যাকারী দলের রাজনীতি করার অধিকার নাই। যদি রাজনীতি করতেই হয় তার আগে যত মানুষ বা যত নেতাকর্মী এই খুনের সাথে জড়িত আছে তাদের সবার বিচার হবে। নতুন করে তারা দল অর্গানাইজ করে এই নামেও যদি আসতে চায় তাহলে বিচারের পরে আসতে হবে। বিচারের আগে হরতাল মানে একটা নিষিদ্ধ সংগঠন হরতাল আনবে মানে এটা নাশকতা। এটা আসলে হরতাল করার তাদের কোনো অধিকার নাই। তারা যদি রাস্তায় নামে এটা দেশদ্রোহী হিসেবে আমরা ধরে নিব। আর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং তারা একটা নিষিদ্ধ সংগঠন, তারা কোনো প্রোগ্রাম আমাদের দেশে করতে পারবে না আইন অনুযায়ী। ভাইরাল এই বাড়িটি একদম ভেঙে ঘুরিয়ে দিয়েছে। এখানে যে মানুষের অনেকে দেখতে আসছে, ভিডিও আসছে, অনেকে মিছিল বাংলা পাকে দিব আসলে এই যে দেখুন সন্তুষ্ট, আপনি বাড়ি ভাঙছে তো সন্তুষ্ট? একদম ভাই সন্তুষ্ট বলতে সমাজ নিতে আছে, আমিও নিতে আছি। আমি নিয়ে তোর বাড়ি করতে পারবো না, গাড়ি করতে পারবো না। বাড়ি বেশ নেওয়া হতো ফকট খরচ, পুরো বাড়ির রড মিলে একটা প্যালেটের দাম, প্যালেটের দাম হইব না।